৭৩ বছর ধরে ইফতারে রাজশাহীর বাটার মোড়ের জিলাপির স্বাদ নিচ্ছেন রোজাদাররা। ১৯৫২ সালে রানীবাজার রেস্টুরেন্ট নামে যাত্রা শুরু করেছিলেন তমিজউদ্দিন। তখন হরেক স্বাদের মিষ্টির সাথে ছিল জিলাপি। পরে সুখ্যাতি ছড়িয়ে যাওয়ায় ১৯৭৪ সাল থেকে বিক্রি শুরু করেন শুধু জিলাপি। এ কারণে রেস্টুরেন্টের নাম হারিয়ে গেলেও জিলাপির স্বাদ যেন রয়ে গেছে আগের মতোই। ইফতারের আগে অধিকাংশ দোকানপাটে কেনাকাটা প্রায় বন্ধ, তবে একটি দোকানে তখনও মানুষের লাইন লেগেই আছে। কোনো সাইনবোর্ড বা আসবাবপত্র না থাকলেও শুধু স্বাদের টানে এ দোকানে ভিড় করেন মানুষ। 10 বছর 12 বছর বয়স থেকে আমরা এখানকার জিলাপিটা খাই। সুন্দর করে এই টেস্টের কারণে আর কি আসা হয়। টেস্টটা সবার চাইতে একটু আলাদা, ভিন্ন ধরনের, খুবই সুস্বাদু জিলাপি। তো ওই কারণে ওই নামে আমরা এখনো আসি। তো রাজশাহীতে আসলে কম বেশি এখান থেকে জিলাপি নিই। এই যে এখন রমজানের জন্য বাসার জন্য আবার নিয়ে যাব। প্রতিষ্ঠাতা তমিজউদ্দিনের 3 নাতি বর্তমানে দোকানটি পরিচালনা করছেন। বলছেন, রমজানে বেড়ে যায় জিলাপির চাহিদা। এবছর বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। আমার আব্বা বলতো, গল্প করতো এরকম যারা জিলাপি খাওয়ার ইচ্ছা হবে সেদিন আমার কাছে আসে। আমরা ওই ধারাবাহিকতা ধরে রেখে ব্যবসাটা চেষ্টা করি। 70 বছর আগে যে রেসিপি ওটাতেই চলছে। বাবা যেভাবে দাদা যেভাবে চালিয়েছে আমরা ইনশাল্লাহ সেভাবেই চালাচ্ছি, সে প্রসেসিংয়েই চালাচ্ছি। আমাদের কোনো যে 2 নম্বরের চিন্তাভাবনা বা খারাপ চিন্তাভাবনা এগুলা নাই। ওনাদের খেতে এত ভালো লাগে যে আমাদেরকে উৎসাহ দেয় যে ভাই আপনারা জিলাপিটা মানটা এভাবে ধরে রেখেন, বাপ দাদা যেভাবে করছে এটা ঐতিহ্য ধরে রেখেন, এভাবে ইনশাল্লাহ ধরে এভাবে কাজ করছি আমরা। ইফতারিতে পছন্দের তালিকায় থাকা এই জিলাপি তৈরি হয় চালের আটা ময়দার সাথে কালাইয়ের আটা ব্যবহার করে। আমার চাকরির বয়স হলো 42 বছর। আগে যা বিক্রি হতো তার থেকে রোজার মাসে ভালো বিক্রি হয়। স্পেশাল করতে হয় মানুষের জন্য। স্পেশাল না করলে কি কাস্টমারের চাহিদা থাকবে? স্পেশাল বানাতে হয়। এখানে আছে ময়দা আছে, চাউলের আটা আছে, হালকা কালার আটা আছে। এটা আমাদের জিলাপি আগে করে বাপ দাদার আমল থেকে হয়ে আসছে। অন্য সময়ে এই জিলাপি দিনে 2.5 থেকে 3 মণ বিক্রি হলেও রমজানে হচ্ছে প্রায় 4 মণ করে। ডিবিসি নিউজ ডেস্ক।